দেখছি সেই ডাইনোসর। তো এটাই কিন্তু কার্শিয়াংয়ের সব থেকে উঁচু জায়গা, চিমনি গ্রাউন্ড। তো আমরা এখন যাচ্ছি ডেথ রোডে। একটা গা ছমছমে পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। ডাউহিল স্কুল। তো এটাই হলো হনুমান টক। আবারও চলে এলাম উত্তরবঙ্গ সফরের ষষ্ঠ পর্ব। এই পর্বে আপনারা দেখবেন কার্শিয়াংয়ের সমস্ত সাইট সিন। তাহলে চলুন আমার সঙ্গে। আগের পর্বে আমরা দেখিয়েছি যে আমরা কিভাবে কার্শিয়াং আসলাম। আমরা দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনে করে এসেছিলাম। আপনারা এনজিপি থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনে করেও আসতে পারেন বা শেয়ার কারেও চলে আসতে পারেন, বা এনজিপি থেকে প্রাইভেট কার বুক করেও চলে আসতে পারেন কার্শিয়াং। আর কার্শিয়াং পর্যন্ত ভাড়া পড়বে প্রায় 2 থেকে 2,500 টাকার মতো। কার্শিয়াং পৌঁছেই আমরা চলে এলাম আমাদের আগে থেকে বুক করা হোমস্টেতে। চলে এসেছি ফ্যামিলি হোমস্টেতে। তো এখানে সব আমাদের খুদের সদস্যগুলো সব বসে গেছে। তো রুম, সুন্দর করে সাজানো আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আরে আছে। এদিকে আরেকটি রুম। তো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ পাবেন ব্যালকনি থেকে। অসাধারণ ভিউ। এটা ডাইনিং প্লেস। খুবই সুন্দর। এবার ছাদ থেকে ভিউটা একবার দেখে নিই। এখানে কিন্তু চিকেন বারবিকিউ হয়। আপনারা যদি চিকেন বারবিকিউ খেতে চান, এখানে চিকেন বারবিকিউ কেজিতে 800 টাকা করে নেওয়া হয় চিকেন বারবিকিউ। আর এটা স্কোয়াশ গাছ, প্রচুর কোয়াশও হয়েছে দেখুন। প্রচুর, এবং পুরো বাড়ির মতো ফিলিংস পাবেন এখানে। অনেক গাছ লাগিয়েছে যিনি ওনার আছেন দেখুন। আর দেখুন ছাদ থেকে একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটাই কিন্তু এই হোমস্টের একটা বড় ব্যাপার, যে ছাদ থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর রুম থেকে তো এই ভিউটা আসবেই। অসাধারণ, চারিদিকে চা বাগান। আর ওপরটাই হচ্ছে ইগল ক্র্যাগ। ওই ওপরে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইগল ক্র্যাগ। তো ইগল ক্র্যাগের একদম সামনে। হোমস্টেতে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরেই আমরা কিন্তু একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম ইগল ক্র্যাগের উদ্দেশ্যে। ইগল ক্র্যাগ কিন্তু পায়ে হেঁটেই যাওয়া যায়। তো আমরা এখন ফ্যামিলি হোমস্টে থেকে ইগল ক্র্যাগের দিকে যাচ্ছি। এই দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমাদের ফ্যামিলি হোমস্টে, আর বাঁ দিকে রাস্তা হচ্ছে ইগল ক্র্যাগের দিকে যাচ্ছে। তো আমরা এখন ইগল ক্র্যাগে একটু যাচ্ছি খাওয়া দাওয়ার পর। রাস্তাটা কিন্তু খুব চড়াই, তবে পাহাড়ে আসলে কিন্তু একটা জিনিস আপনাদের মানে খুব তাড়াতাড়ি কিন্তু খিদে হয়ে যাবে। তো চা বাগান চারিদিকে সুন্দর। মানে বিকেলবেলা এই নির্জন রাস্তাতে আমরা দুজন বোকা প্রতীক। কেউ নেই। ময়ূরের পেছনেটা দেখো, সামনে দেখো, কেউ নেই। আমরা দুজনই আছি এখানে। আমাদের সঙ্গে যারা এসেছিল আমাদের বাড়ির ফ্যামিলি সবাই খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে। সবাই মোটামুটি খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। এই প্রকৃতি প্রেমী বলে আজকে আমরা এই ছুটে যাচ্ছি বিভিন্ন জায়গায়। ইংরেজিতে একটা কথা আছে, হাংরি অফ আইস,
চোখের যে খিদে, এই একদম। খিদে জন্য আপনার পুরো শরীরটা আমরা চলে যেতে পারি, শরীরটা আপনাকে খাটিয়ে নেয়, একদম তাই না? একদম একদম। আর ভিউটা দেখুন, ওই পাশে তাকালে বোঝা যাবে যে আমরা কত উঁচুতে আছি। কত দেখুন, দূরে দেখা যাচ্ছে হনুমান টক। হ্যাঁ, ওইগুলো সব কালকে দেখাবো আপনাদের। আর উঁচুতে কোনো বাচ্চাকে যদি আঁকতে দেওয়া যায়, যেভাবে আঁকবে, রাস্তাটা যেন সেই আঁকার মতন হয়ে আছে, আঁকা বাঁকা রাস্তা, সত্যি অসাধারণ। আর ছোট গাড়িগুলো যাচ্ছে, গাড়িগুলোকে দেখাচ্ছে যেটা একটা ছোট দেশলাই বাক্সর মতো। রাশিয়ান কেন লোক আসে, আপনি দুটো জিনিস দেখুন। এই দিকটা দেখাও, দেখুন হোটেল এত, এতে 50% কি আছে আমাদের হোমস্টে। হোমস্টে দেখুন ভিউ দেখুন, তার পাশেই এই অসাধারণ ভিউ, সত্যি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওটা সমতল ওই দিকটায়। এরা এই জিনিসগুলো দেখতে গেলে, আমি একটু আগে বললাম, চোখের খিদে দরকার। একদম চলে এসেছি ইগল ক্র্যাগে। এখান থেকে ভিউটা দেখুন, উফ, অসাধারণ অসাধারণ। আমরা এখন ইগল ক্র্যাগে উঠে চলেছি। এখানে একটা কাকু অনেক কিছু বাদাম মুড়ি বিক্রি করছে। তো ইগল ক্র্যাগ বাচ্চাদের এখানে খুবই ভালো লাগবে। ইগল ক্র্যাগে ওপেনিং হচ্ছে 10টা থেকে 4:30। টিকিট কাউন্টার 10 টাকা করে পার টিকিট। ঢুকেই আপনারা একটি ডাইনোসর দেখতে পাবেন। এটা তৃণভোজী ডাইনোসর, আর যেটা আমরা সিনেমায় দেখি। আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তো এই পার্কে আসলে ওরা কিন্তু দারুণ আনন্দ নিতে পারবে। আর পার্কটা সত্যিই ছিল সাজানো গোছানো। এখানে বাচ্চাদের স্লিপার আছে। আর এটা পিএইচির, এটা জল এখান থেকে জল ভরা হচ্ছে। এখান থেকেই কার্শিয়াং শহরে জল ডিস্ট্রিবিউশন হয়। বাহ, এখানে একটি সুন্দর ক্যান্টিনও আছে। সুন্দর ক্যান্টিন আছে। মোমো কফি আর সবই পাওয়া যায়। আমরা এখন ইগল ক্র্যাগের ক্যান্টিনে বসে পাহাড়ের ওপরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা এবং কফি দারুণ আমাদের জমে গেছে। ক্যান্টিনটা কেমন লাগছে? মানে কি বলবো, চায়ের টেস্ট মানে মনে হচ্ছে কাছ থেকে সমস্ত পাতা তুলে নিয়ে তৈরি করছে। এটা একদম দেশীয় চা, আসলে চায়ের টেস্ট এত অপূর্ব, চিন্তা করার বাইরে। এরকম অভিজ্ঞতা, আর এইরকম ওয়েদার, ঠান্ডার ওয়েদার, সব থেকে বড় চা পাহাড়ের টপে বসে খাওয়ার মজাটা বিকাশবাবু কেমন লাগছে বলুন? খুবই সুন্দর, আমাদের গ্রিন টির মতো খাচ্ছি। এত সুন্দর স্মেল আসছে যে ভাষায় প্রকাশ করতে হবে। কিন্তু একটাই দুঃখে
4:30 থেকে 5টার মধ্যে বন্ধ, এটাই আমাদের তথ্য। 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, বেরিয়ে যেতে হবে 5টার মধ্যে। এটা হচ্ছে কত টাকা দাম বলে দেন? মাত্র 10 টাকা। 10 টাকা। সাধারণ ভিউ, ওদিকে পিএইচি জল, এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই যে পাহাড়ে দেখুন, অসাধারণ পাহাড়ি পুকুর। অপূর্ব দৃশ্য। দারুণ দারুণ দৃশ্য। উপরে টপেতে একটি ভিউ পয়েন্ট আছে, উপরে ওখান থেকেও ভালো ভিউ পাওয়া যাবে, 360 ডিগ্রি ভিউ। সবাই আমরা বলছিলাম তাই যে দার্জিলিং থেকে আরম্ভ করে, মিরিক থেকে আরম্ভ করে এবং কার্শিয়াং, এত কাঞ্চনজঙ্ঘা এবারে ভিউ দেখেছি, মানে সত্যি অসাধারণ। সব জায়গা থেকে আমরা, আবার হ্যাঁ শিলিগুড়ি থেকেও আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছি। এত জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে, মানে কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে আমাদের পকেটটা করের মাঠে দেখে কাঞ্চনজঙ্ঘাটাই মানে যত দূরত্ব বাড়ছে তার ভিউটা যেন আরো বড় সুন্দর হচ্ছে। সন্ধ্যা নেমে আসায় আমরা এবার হোমস্টের দিকে ফিরে চললাম। আমরা এখন কার্শিয়াং স্টেশনের সামনে। রাত্রে কার্শিয়াং স্টেশন কেমন লাগে দেখুন। এই হচ্ছে কার্শিয়াং স্টেশন। পাঁচটা 59। আমরা এখন ফ্যামিলি হোমস্টের ছাদে চলে এসেছি। ছাদ থেকে ভিউটা খালি দেখুন, কার্শিয়াং শহরের অসাধারণ ভিউ। চারিদিকে আলোগুলো দেখুন কিভাবে জ্বলছে, পাহাড়ে পুরো পাহাড়টা আলোয় আলোকিত হয়ে গেছে। এত হোমস্টে, এত বাড়ি, পাহাড় আর পাহাড় নেই, পুরোটাই যেন আলোয় ঝলমল করছে। এইবার আমরা রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। তাহলে দেখা হচ্ছে কাল সকালে। তো শুভ সকাল বন্ধুরা, আজ আমাদের কার্শিয়াংয়ের শেষ দিন। আজ আমরা পুরো কার্শিয়াংয়ে সাইট সিইং করে সন্ধে আমাদের ট্রেন আছে, তো সন্ধে বেরিয়ে যাও। আমরা একটু মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তো সকালটা কিন্তু দারুণ কাটলো। রাস্তাটা এরকম এঁকে বেঁকে গেছে, জুম করে দেখাচ্ছি, দেখুন গাড়িগুলো কিভাবে যাচ্ছে। আমার এই ভিডিওতে আপনারা কিছু হোমস্টের নাম্বার পেয়ে যাবেন। ভিডিওটা পজ করে কিন্তু ওখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারেন। আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি ফ্যামিলি হোমস্টে থেকে। তো আঙ্কেল এবং আন্টি দুজনেই খুবই ভালো, এনাদের ব্যবহার সত্যি মুগ্ধ করেছে। মনে হচ্ছে যেন আর একটা দিন থেকে যায়, কিন্তু সেটা উপায় নেই, আমাদের ট্রেনের টিকিট কাটা আছে আজকে। আর আঙ্কেল কাছ থেকে একটু জেনে নেবো যেখানে रूम रेट गुलो की रकम আছে। रूम रेट टू टाइप्स का टैरिफ है, लाइक लंच ब्रेकफास्ट एंड डिनर मिला के इंक्लूडिंग रूम 1250 रुपये पर पर्सन है। अच्छा, 1250 1300 हो जाता है, মানে 1250 रुपये पर हेड। और बच्चे लोगों का हाफ होता है। हाफ होता है। और बाচ্চাদের জন্য कितना साल का बच्चे का? जो बिलो 5 होता है बिलो 5 का पैसा नहीं लेते हैं। बिलो 5 এর পয়সা লাগবে না। हाँ। और 10 साल तक फिर हाफ जाएगा, 10 বছর পর্যন্ত हाफ जाएगा, और उससे ऊपर फिर फुल जाएगा। ফুল ফুল। हाँ।
খুবই ভালো। আর আঙ্কেলের ভেতরে ওপরে ছাদের উপর থেকে একদম কাঞ্চনজঙ্ঘার তো ভিউ দেখা যাচ্ছেই, আর ওনার ওপরে কিন্তু বেশ গাছ লাগানোর শখও আছে, প্রচুর গাছ আছে, আর স্কোয়াশ পুরো ভর্তি হয়ে আছে ছাদরাতে। সেখান থেকে সবাইকে কিন্তু আমাদের কোয়াশ দিয়েছেন এই যে আন্টি, উনি সমস্ত এখানে দেখভাল একদম সবাইকে, যে কারো কিছু অসুবিধা হচ্ছে নাকি সব কিছু দেখছে, এবং খুব ভালো, ওনাদের ব্যবহার সত্যিই মুগ্ধ করেছে আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হোমস্টে থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম সাইট সিইং এর উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি প্রথম চিমনি গ্রামে। দেওরানি এই জায়গাটার নাম। এখানেও কিন্তু অনেক হোমস্টে আছে, একদম ওপরে দেওরানি। তো আমাদের সঙ্গে যিনি ড্রাইভার দাদা আছেন, তো প্রবীণজি, উনি কিন্তু আমাদের সুন্দরভাবে ঘোরাচ্ছেন, উনি এবং প্রতিটা জায়গার ডেফিনেশনগুলো একদম সুন্দর করে বোঝাচ্ছেন। ওই দিকটাই সিটং, ওই যে আপনারা সোজা দেখছেন ওটা সিটং, ওখানে আচ্ছা ওটা তিস্তা নদী, দূরে কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন, ওটা তিস্তা নদী। আর এদিকে হচ্ছে সিটং, যেখানে কমলালেবু বিখ্যাত, কমলালেবু প্রচুর পাওয়া যায়, বাগান আছে। আচ্ছা ওটা মহানন্দা নদী। सिलगुड़ी। আচ্ছা এদিকে হচ্ছে শিলিগুড়ি। सिलगुड़ी यहाँ से नीचे आएंगे तो अब ये जितना भी है ये सब ये टी गार्डन है। যেগুলো সব নিচের এগুলো সব টি গার্ডেন। अब एक तो होटल बंद है मेफेयर। আচ্ছা মেফেয়ার হোটেল है ये चंपाना टी एस्टेट। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাই কিন্তু কার্শিয়াংয়ের সব থেকে উঁচু জায়গা, চিমনি গ্রাম। তো আমরা এখন চলে এসেছি চিমনি গ্রামে। এটা হচ্ছে চিমনি গ্রাম। 20 টাকা করে টিকিট। তো চিমনি গ্রাম না না টয়লেট নেই, এটাই হচ্ছে সেই চিমনি। তো এই চিমনি গ্রামের একটা ইতিহাস আছে। চিমনি নামকরণটা কিভাবে হয়েছিল, তো এটা হচ্ছে ব্রিটিশ আমলে, ব্রিটিশরা যখন এখানে আসতো তো প্রচুর ঠান্ডা থাকছিল সেই সময়, তো সেই জন্যে ওরা একটা চিমনি তৈরি করেছিল যেখানে আগুন জ্বালাতো এবং সেই আগুনের তাপটা সবাইকে উষ্ণ করে রাখতো। সেই থেকেই এই চিমনিটা, ব্রিটিশরা চলে গেল, ওই চিমনিটা থেকে গেছে। আর ওইখানে বাড়ি ছিল কিন্তু সেইগুলো সব ধ্বংস হয়ে গেছে, তো চিমনিটা এখন থেকে গেছে, সেই জন্যেই এখানকার গ্রামের নামটা হয়ে গেছে চিমনি গ্রাম। ভিউটা অসাধারণ। আর এখানে কিন্তু একটি হোমস্টেও আছে, হোমস্টেটাও খুব সুন্দর জায়গা। হ্যাঁ দেখেছেন? তো ও তো হ্যাঁ এই দাদারা এসেছে, তো কেমন লাগছে বলুন? খুব সুন্দর লাগছে। ওনারা আমার চ্যানেল দেখেন, তো আমার একটা সাবস্ক্রাইবও পেয়ে গেলাম। আর ওনারা মনে হচ্ছে আজকে থাকবেন, তাই তো? আজকে থাকছি, আজ একটু কার্শিয়াং ঘুরছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে। তো ওনারাও খুব ঘুরছেন চারিদিকে, আমাদের মতোই আর কি। তো ম্যাডাম ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো লাগছে। তো আর আমরা যেটা, লোকজনও খুব ভালো। আর আমরা যে টাইমটা এসেছি আর এত কাঞ্চনজঙ্ঘা এবারে দেখেছি, তো অন্য অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পায় না, কিন্তু আমাদের সবসময় আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি, তাই তো? মিরিক থেকে কাঞ্চনজঙ্ঘাতে দেখছি দারুণ। হ্যাঁ আমাদেরও হোমস্টে থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ধন্যবাদ। তো পাহাড়ের উপরে উঠেছি, এখানে ঝাউয়ের একটা বেশ ঘন জঙ্গল আছে, অসাধারণ ভিউ। এখানে আসলে আপনাদের 3-4 দিন যে কোথা থেকে কেটে যাবে
আপনারা বুঝতেই পারবেন না আমাদের কোথা থেকে যে কেটে গেল 6 দিন, আমরা কিছুই বুঝতে পারলাম না। মনে হচ্ছে যেন আরও কদিন থাকলে ভালো হতো, উপায় তো নেই। এইখানটায় সত্যি একটা বসার জায়গা অসাধারণ। আমার বাচ্চাগুলো আমাদের যা দুষ্টুমি করছে, ওহ বিনায়ক দুষ্টুমি মারাত্মক পরিমাণে করছে। এখান থেকেও ভিউটা অসাধারণ। এরপরে আমাদের গন্তব্য ছিল ডাউ হিল। তো আমরা এখন আছি ডাউ হিল পার্কে। এই দিকটায় হচ্ছে চলে গেছে ডেথ রোড, আমরা যেখান দিয়ে আসলাম। তো আমরা এখন যাচ্ছি ডেথ রোডে। একটা গা ছমছমে পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার ডাক, সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। চারিদিকে পাইন গাছের জঙ্গল আর একদম চারিদিকটা নিস্তব্ধ। সত্যি একটা তো এটা হচ্ছে ফরেস্ট স্কুল। তো এখানে ভেতরে একটি মিউজিয়াম আছে, সেখানে ফটো তোলা যাবে না, তাই ফটো তুলতে পারলাম না। তো ভেতরে কিন্তু অনেক বাঘ বা বিভিন্ন জীবজন্তুর চামড়া দিয়ে সাজানো আছে এবং নানা জাতি প্রজাতি গাছ, প্রচুর রকমের গাছের কিন্তু কাঠের গুঁড়ি, প্রচুর রকম জিনিসপত্র মিউজিয়ামে রাখা আছে। তো এখানে আসলে অবশ্যই এগুলো দেখতে পারেন আপনারা। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সরকারি স্কুল যে এটা হচ্ছে ডাউ হিল স্কুল। দারুণ লাগবে, দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে সাজানো স্কুল, ডাউ হিল স্কুল। তো আমাদের পরবর্তী গন্তব্য হনুমান টক। তো আমরা এখন আছি হনুমান টকের সামনে। তো রাস্তাটা অসাধারণ, চারিদিকে চা বাগান, আর উপরটা ইগল ক্র্যাগ, আর ওই দিকটা হচ্ছে মিরিক এবং নেপাল। ওই মিরিকের অপোজিটটা হচ্ছে নেপাল। অসাধারণ ভিউ, অসাধারণ, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না, দারুণ ভিউ। আই লাভ কার্শিয়াং। আর বিরাট একটা হনুমানজির মূর্তি আছে, বিরাট মূর্তি। আর এখান থেকে ভিউটা দেখুন, মারাত্মক ভিউ। অপূর্ব অপূর্ব। হনুমান টপের সামনে চা বাগান। আচ্ছা আচ্ছা। এরপরে আমাদের গন্তব্য ছিল নেতাজির বাগ। তো আমরা এখন আছি গিদ্ধে পাহাড়ের কাছে। আর এখানেই কিন্তু নেতাজি মিউজিয়াম, নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে এসে থেকেছিলেন। মিউজিয়াম আছে, চলুন যাওয়া যাক। চলুন ওপরের দিকে যাওয়া যাক।
এখান থেকেও ভিউটা অসাধারণ। এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। তো 9:30 থেকে 4:30 পর্যন্ত খোলা। সুন্দর একটি গাছ আছে। আচ্ছা, এটা ক্যামেলিয়া গাছ। এটা হচ্ছে ক্যামেলিয়া গাছ। ফুলটা খুব সুন্দর ফুল। তো এন্ট্রি তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার ভেতরের ছবিটা আপনাদের দেখাতে পাচ্ছি না। তো বাইরে তা দেখিয়ে দিচ্ছি, বাইরে এখানে ক্যামেরা অ্যালাউ আছে। এখান থেকে ভিউ অসাধারণ ভিউ একটা। তো এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী। তো এখানে চা বাগানে চা তুলছে, চা বাগান। এখানে আমরা লাঞ্চ করবো বলে একটু দাঁড়িয়েছি। তো রোহিণীর সামনে একটি চা বাগান, চা শ্রমিকেরা চা পাতা তুলছে। আমরা সবাই মিলে রোহিণীতেই লাঞ্চটা সারলাম। খাবার দাবারের মান ছিল খুবই সাধারণ, তবে এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তো রোহিণীতে পাহাড়ের গায়ে নাম না জানা দারুণ ফুল। এরপর আমাদের গাড়ি এগিয়ে চলল এনজিপির উদ্দেশ্যে। তো আমরা ফিরে পড়লাম সেই পুরনো জায়গায়, নিউ জলপাইগুড়িতে। আমাদের ট্রেন আছে রাত্রি 8টায়। তো এতক্ষণ আমরা যে দাদার সঙ্গে ঘুরছিলাম, প্রবীণজি, উনি কিন্তু পুরো কার্শিয়াং শহরটাকে সুন্দর করে ঘুরিয়ে দিলেন। প্রতিটা স্পট যেটা উনি কিন্তু গাইডেরও টোটাল কাজ করে দিয়েছেন, মানে সুন্দর করে কোন জায়গায় কি আছে উনি সুন্দর করে বুঝিয়ে বলে दिएছেন। तो प्रवीण जी, तो आपका नंबर बताइए, जो हमारा जो चैनल देखकर आपको फ़ोन करेगा तो उसको ठीक से अच्छे से घुमाएगा ना? हाँ, आराम से घुमा देगा। अच्छा, अभी स्पोर्ट है कश्मीर का, दार्जिलिंग मिली, दार्जिलिंग मिली, हाँ, बहुत सब अच्छा से घुमा देगा। ठीक है, आपका नंबर बताइए। मेरा नंबर है 8207237029। धन्यवाद प्रवीण जी, बहुत अच्छा लगा आपके साथ घूमने। ठीक है। तो নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছেই রেলওয়ে কোচ রেস্টুরেন্ট, রেলের দারুণ। আপনারা এই রেলওয়ে কোচ রেস্টুরেন্ট থেকেও কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। ভেতরটা বেশ সাজানো গোছানো এবং খুব সুন্দর। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস।
আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না।